হিন্দুপাড়া আমরাও যাব, আমি গিয়েছি। কখন? হিন্দুপাড়ায় আগুন লাগছে, আমরা সবাই আগুন নিভাতে যাব। নদীর পারে হিন্দুপাড়া, নদী এসে তাদের বাড়িঘর ভেঙে গেছে, আমরা সবাই গিয়ে তাদের বাড়িঘর বাঁধার কি করব, ব্যবস্থা করব। তাদের মধ্যে অনেক রুগী আছে, আমরা রুগীকে দেখতে যাব, কোনো সমস্যা নেই। হিন্দুপাড়ায় হিন্দুর দোকানে অনেক মুসলমান আছে, মুসলমান কর্মচারী আছে, সমস্যা আছে? নেই। মুসলমানের দোকানে অনেক হিন্দু কর্মচারী আছে, সমস্যা আছে? নেই। অনেক জায়গায় হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে শেয়ার ব্যবসা, একসঙ্গে ব্যবসা করতেছে, কোনো সমস্যা আছে? এভাবে আহকাম কোরআন হাদিসের মধ্যে, হাদিস লেখাপথার মধ্যে বিধান একেবারে পরিষ্কার। তবে এদের জীবে মূর্তি পূজা আছে, মূর্তি পূজা এটা তো শিরিক। কথা বলছে না কেন? এরাও আমাদের বাড়িতে যাবে, এরাও আসবে। আচ্ছা আপনারা কসম করে বলেন, এই হিন্দুদের ইতিহাসে কোনোদিন মুসলমান যখন কোরবানি দিচ্ছে, গরু ছাগল কোরবানি দিচ্ছে, কোনো হিন্দু মুসলমান বাড়িতে আসবে? ওই ঈদ উল ফিতরের দিন আসবে। কোন দিনে? ঈদ উল ফিতরের দিন আসবে মিষ্টি খাবার জন্য, সেমাই খাবার জন্য। কিন্তু গরু জবাই করা তাদের জন্য বড় মারাত্মক। এই জন্য এদের জীবনে কোনোদিন একজন হিন্দু যদি মন্ত্রী হয়, একজন হিন্দু যদি মিনিস্টার হয়, সে কোনোদিন কোরবানির দিন মুসলমান ছাড়াই আসবে না। এখানে আমার প্রশ্ন হলো, আমাদের মুসলমান হুজুর হয়ে কিভাবে মূর্তি পূজায় গেল? আপনার মূর্তি পূজায় কেন গেলেন? ওখানে সুবীর সহ দাঁড়িয়ে আসছেন, কি মানে আপনার মূর্তি পূজাকে সমর্থন করলেন। নাউজ আল্লাহ এই বিশ্বের মুসলমানদেরকে এগুলো হেফাজত করুন, আমাদেরকে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমি বললাম তো হিন্দু পাড়ায় কখন কখন যাব, এটা সিস্টেম আছে। এবং লা ইয়ানহাকুমুল্লাযীনা লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফি দীনিকুম, যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমার সমস্যা কি? তারা ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব।